নমস্কার। শ্রীরামের অনুধ্যান। আজ পড়ব ভরতের রাজ্য গ্রহণে অস্বীকার। দশরথের অন্ত্যেষ্টি ক্রিয়ার পর অমাত্যগণ ভরতকে বললেন, আমাদের পূজনীয় মহারাজ দশরথ জ্যেষ্ঠ পুত্র রামকে বনে নির্বাসিত করে স্বর্গে গেছেন। এখন এই রাজ্য অভিভাবকহীন, সুতরাং আপনি পিতার অভিপ্রায় অনুযায়ী রাজ্য গ্রহণ করুন। আপনার অভিষেকের দ্রব্যসমূহ নিয়ে সকলেই অপেক্ষা করছেন। অমাত্যবর্গের কথা শুনেই দৃঢ় প্রতিজ্ঞ ভরত অভিষেকের দ্রব্য সকল প্রদক্ষিণ করে বললেন, জ্যেষ্ঠ পুত্রই রাজা হবেন। এই তো আমাদের বংশের রীতি, আপনারা সকলেই তো তা জানেন। সুতরাং আমাকে এইসব কথা বলা আপনাদের উচিত নয়। রামই জ্যেষ্ঠ পুত্র, সুতরাং তিনিই রাজা হবেন। আমি 14 বছর বনে বাস করব। রামকে ফিরিয়ে আনতে আপনারা চতুরঙ্গ সৈন্য তৈরি করুন। এই সব অভিষেকের দ্রব্য নিয়ে আমরা বনে যাব এবং সেখানেই রামকে অভিষিক্ত করে তাকে অযোধ্যায় ফিরিয়ে আনব। যিনি নামেই মাত্র আমার মা, তার ইচ্ছা আমি পূর্ণ হতে দেব না। এখন আপনারা সৈন্য প্রভৃতির জন্য উপযুক্ত রাস্তা তৈরি করুন। ভরতের আদেশে সুদক্ষ শিল্পীরা মাঝে মাঝে বাসস্থান, কূপ, সরোবর প্রভৃতি তৈরি করে গঙ্গার তীর পর্যন্ত সুন্দর প্রশস্ত রাজপথ নির্মাণ করল। এদিকে বশিষ্ঠ প্রভৃতি মন্ত্রীরা আরও একবার ভরতকে রাজা হবার জন্য অনুরোধ করবেন ঠিক করলেন। সেই অনুযায়ী কুলগুরু বশিষ্ঠ সভাগৃহে সকলের সামনে ভরতকে বললেন, রাজা দশরথ এই রাজ্য তোমায় দিয়ে গেছেন এবং সত্যনিষ্ঠ রামও পিতার আদেশ পালন করেছেন। সুতরাং তুমি সত্বর এই রাজ্যভার গ্রহণ করে সকলকে আনন্দিত করো। বশিষ্ঠের কথা শুনে ভরত অশ্রুসিক্ত নয়নে বললেন, দশরথের পুত্র হয়ে আমি কি করে ধর্মজ্ঞ মহাবুদ্ধিমান রামের রাজ্য অপহরণ করব? এই রাজ্য রামের এবং আমিও রামের। মুনিবর, আপনি ধর্মসঙ্গত কথা বলুন। আমি যদি এই পাপকর্ম করি তাহলে ইক্ষ্বাকু বংশের কলঙ্ক স্বরূপ হব। আমার মাতা যে অন্যায় করেছেন আমি তা অনুমোদন করি না। আমি এখান থেকেই রামকে প্রণাম করছি। আমি রামের অনুগত। মনুষ্যশ্রেষ্ঠ রামই রাজা, তিনি ত্রৈলোক্যেরও রাজা হওয়ার উপযুক্ত। সভায় উপস্থিত সভাসদগণ ভরতের ধর্মসঙ্গত কথা শুনে আনন্দে অশ্রু বিসর্জন করতে লাগলেন। ভরত আরও বললেন, আমি যদি রামকে বন থেকে ফিরিয়ে আনতে না পারি তবে আমিও তাদের সাথে বনেই থাকব। রামকে বন থেকে ফেরার জন্য আমাদের সকল উপায় অবলম্বন করতে হবে। এখন আমাদের যাত্রা করা উচিত। সুমন্ত্রক, তুমি অতি সত্বর যাত্রার ব্যবস্থা করো। সকলেই ভরতের কথায় আনন্দিত হলেন। সৈন্যদের পত্নীরা রামের প্রত্যাবর্তনের জন্য নিজের নিজের স্বামীদের রওনা হওয়ার জন্য তাড়া দিতে লাগল। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।